नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो। आज के रेसिपिटा आमार होयेछे काढ़ानी छातु के आमी निजे शुकाई रेखेछि सेटा बनाबो कचु दिए। आज के आमी शुका छातु बनाबो कचु दिए। এই যে প্রতিমা এখন শাক বাইছে। প্রতিমা নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি ওই শুকা ছাতু কচু দিয়ে বানাবো। এই যে বন্ধুরা শুকা ছাতুটা যেটা আমি শুকাই রেখেছি, এই যে আজকে আমি এটাই বানাবো। এটা হচ্ছে কাঢ়ানি ছাতু, 250 আছে, কিন্তু শুকার পরে এটা মনে হয়েছে যে 10 গ্রাম। এই যে শুকা ছাতু, এই যে এটা ডান্টিগুলা, আর এই যে কচু টসইরা কচু দিয়ে আমি বানাবো আজকে এই শুকা ছাতু। নকি প্রতিমা? আর এই যে মা প্রসাদ আমাকে দিতে চলে এসেছে। কই দেখি কি প্রসাদটা। এই যে পেঁড়া, কি ওটা কি? চৌরি শাক। ওইটা চৌরি শাক এইরকম হয়। এইরকম চৌরি শাক পোস্তুর সাথে ভালো লাগে। পোস্তু, ঠিক আছে, কোনোদিন ওইটাও বানাবে। এই যে দেখছি কচুটা সিদ্ধ হয়েছে কিনা। সিজেছে কচুটা, হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে কচুটা আমি সিদ্ধ করে দিয়েছি, এবার তো বানাবে তো তুমি। টসই রাখছো না? হ্যাঁ এবার আমি তুলে দিচ্ছি কচুগুলো। এইটাতে টসইয়া কচু। দুধ থেকে কত সুন্দর ডিমের মতন দেখা দিচ্ছে। এইবারে এবারে বানাবে তুমি? হ্যাঁ ওটা তো ঠিক আছে। এখন তুমি কি করবে? আমি বাসন ধুবো, হ্যাঁ, তারপরে তুমি রান্না করবে, আমিও রান্না করব। ঠিক আছে। নানটা ধরে গেছে। ধরে গেছে? ধরে গেছে। হ্যাঁ, এবারে রান্না করব। যে আমি কোথায় নিয়েছি ওটা রান্না করব। কাটাকাটি শেষ, শাকটা বসাবো। এই যে এবারে শাকটা আমি ধুচ্ছি। হ্যাঁ, এখনো শাক তো বালু অনেক থাকে, ক্ষেতের শাক। শাকটা ধোয়া হয়ে গেছে, এবার আমি উঠাবো। ভাতুয়া শাক না? ভেতে, যে যেমন বলে। हाँ भेते ना भाते। हाँ तो भतुआ, भेता शाक। এই যে আমি শাকটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বসাবো শাকটা। ঠিক আছে।
তুমি আগে আমারটা লাও, আমি শাক বানাচ্ছি, তারপর তোমারটা লুব। হ্যাঁ তুমি তো ছাতু বানাবে। এই যে কড়াই আমি শাক দিয়ে দিয়েছি। শাক ভাজা খুবই ভালো লাগে তো সবাইকেই তো গরম শাক ভাত, আর গরম গরম শাক ভাজা, ডাল ভাত, শাক ভাজা। যাই হোক সব শাকে ভালো লাগে। ঠিক আছে, আমি আগে তোমারে নুন দিয়ে দিচ্ছি। আমি আগে শুট করি আগে রান্নাটা। মাছটা, তারপর তোমারটা আমি করে দিই। ঠিক আছে, এই যে বন্ধুরা উনান ধরে গেছে। এইবারে আমি প্রথমে এই শুকা ছাতুটাকে আমি একটুকু গরম করব। গরম জলে আমি একটুকু ভিজতে দেব। এটা দিয়ে দিই আর একটুকু জল দিয়ে দিই। এইটা একটুকু গরম করব গরম জলে। এইভাবে কিছুক্ষণ গরম করব, ভিজে একটুকু বেশি হবে। দেখে মনে হয়েছে না যে 250 ছাতু ভিজলে বুঝতে পারবে। এটা দেখি ভিজার পরে কত হয়েছে। একটা শাক ঢুকে গেছে, এই যে জল বেড়া শাক। এই যে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে। না, তোমার রান্নাটাও আমি দেখাই দিই। হ্যাঁ, আর এবার আমি শাকটা দিই। ঠিক আছে। এইভাবে শাকটা যত ফাঁসা হয় তত ভালো লাগে খেতে। বাহ, এত কিছু। আমার শাকটা হয়ে গেছে, এবার আমি নামাবো। কেন তোমার দুঃখ, মনে দুঃখ দেখে তোমারটা আমি নিয়ে নিচ্ছি। তোমারটা তো এবার আমি লিব। হইলো, মনটা শান্তি। আমার শাক রান্না হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি গরম জলে একটুকু সিদ্ধ করে নিয়েছি ছাতুটাকে। এই যে, খুব কিন্তু বাড়িলেও নাই যতটা 14টা, মানে দেখে মনে হচ্ছে না যে রান্নার পর বাড়বে। 25 গ্রামের দাঁড়াচ্ছে জল, কারণ চিসে আছে। এবার আমি কড়াইটা গরম হইতে দিয়েছি, আর একটু অপেক্ষা করি গরম হওয়া পর্যন্ত। শুকা ছাতু আমি ওই বাটার মাশরুম যে হয় ওইটা শুকা আমি খাইছি, খুবই টেস্ট হয়। আর অনেকবারে, মানে 5-6 বার। তখন আমার মনে হইলো যে কেন নাই আমিও কাঢ়ানি ছাতুকে শুকাই। হইলো এটা 1 মাস হইলো আমি এটাকে শুকাই নিয়ে রেখেছি। এবারে আজ প্রথমবার বানাচ্ছি, দেখি কি রকম হয়। জানা নাই, কারণ এই ছাতুর প্রথমবার আমি শুকা করে, আমি নিজে শুকা করে নিয়ে বানাই খাবো। কি রকম হয় জানা নাই। কচু দিয়ে বানাচ্ছি। আর বাটার মাশরুম তো সত্যিতে খুবই টেস্ট শুকাটা। দেখা যাক আজকে আমি কাঢ়ানিটাকে যে শুকাই নিয়ে এতদিন কষ্ট করে রেখেছি, আজকে কি হয়। ফ্রিজে রাখতে হয় গোলকি দিয়ে। আমি তেল দিচ্ছি কড়াইয়ে। এখন একটুকু দিচ্ছি, স্লিপ করেছে। যাই হোক, এই যে আমি কচু সিদ্ধ করে নিয়ে রেখেছি,
সিদ্ধ করে নিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এটাকে আমি প্রথমে ভাজবো, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু আমি নুন দিচ্ছি। এবারে আমি কচুগুলো ভাজবো। এইভাবে এক একটা আমি ভাজবো। এইভাবে কচুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটু হালকা করে আমি ভাজবো। টসইরা কচু তো। আর নুন দিয়ে আমি ভাজছি, যেমন নিচের থেকে না পুড়ে যায়, তার জন্য আমি তেলটা আগে একটু নুন দিয়ে দিয়েছি আর তারপরে ভাজছি। এটা কি হয় না, ভালোভাবে ভাজা হয় আর পুড়ে যায়। এইভাবে উলট পালট করে করে আমি ভাজবো, কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে আছে, তার জন্য এই যে আস্তে আস্তে করে আমি পাল্টাবো। এইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে আমি এটাকে ছাড়াই ছাড়াই শুকাইছি। এই যে কুচুর 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 যা খাইতে মজা লাগে শুকা ছাতু, কিন্তু প্রথমবার তো বানাচ্ছি। যদি এটা আজ যদি টেস্ট হয়, প্রত্যেক বছর অনেক অনেক শুকাবো। প্রত্যেক বছর আমরা বাঁধাকপি শুকাই, ফুলকপি শুকাই, বেগুন শুকাই, তারপরে কি বলে এটা আলুকে শুকাই আর বানাই এক মাস। আজকে আমি শুকাইতে দেবো, আগের মাসে খাইতে শুরু করব। এক মাস, বেশি না, বেশি হইলে কিন্তু কালো হয়। যে কোনো জিনিস বেশি দিন হইলে কালো হয়। এক মাস, এক মাসের মধ্যে খাইতে হয়। অনেকে কি করে এক বছর রাখে, এক বছর এটা না, কালো হইলে মানে গেল, সে শুকনাটা আর শুকা হয় না। ওটা আমরা শুকতা বলি, অনেকেই বিহারিতেও শুকতাই বলে, আমিও শুকতাই বলছি। ওইটা বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আলু, মূলা শাক, সরিষা শাক, হ্যাঁ এগুলো সব শুকা যায় আর খুবই টেস্ট হয়। নারকেল একটুকু দিয়ে দিলেও হবো, কি বলবো। আমাদের বাঁধাকপি ছিল 14 কেজি শুকা, আর দেখতে কিন্তু 1 কেজির সমান, 14 কেজি, কিন্তু আমরা ভুলে গেছি খাইতে। এবছর যখন দেখছি যে এবারে খাবো, আর খুলে দেখছি ঢাকনাটা কালো। এক মাসে ভুলে গেছি। 14 কেজি ছিল বাঁধাকপি, ফুলকপি, বেগুন। আলুটা বেশি টেস্ট, আলু শুকাটা আর বেগুন, আর টমেটো শুকা যায়, কিন্তু এক মাসে খাইতে হবে। এক মাস, মাত্র 30 দিন। এই যে বন্ধুরা, আমি কচুটাকে ভাজি নিয়ে উঠে নিয়েছি। ওই তেলে এবার আমি পেঁয়াজটা বাটবো। পেঁয়াজটা এবারে আমি ওই তেলে ভাজবো। দুটো তেজপাতা। আজকে আমার জিভটা একটু স্লিপ করেছে, হ্যাঁ, উচ্চারণটা একটু কম হয়েছে। নাস্তা করি নাই না, তার জন্য ব্যাটারিটা ডাউন আছে আমার। এবারে পেঁয়াজ দেব আমি, ভাজবো জায়গা আসবো হয়ে গেছি। যাই হোক, আজকে খালি পেটের জন্য আমার এইরকম হয়েছে। ঘুগনি খাইলে তো আজকে রুটি পাইনি, শুধু ঘুগনিটাই খাইছি। এইভাবে আমি একটু লাল লাল করে ভাজবো। আর ছাতুতে তো বেশি মশলা দেওয়া যায় না, কম, কিন্তু সঙ্গে আছে কচু, একটু বেশি দেবো, একটু বেশি না, রিচ হবে না। আজকে একদম লাইট, আজকে রান্নাটা লাইট। ছাতুতে বেশি মশলার দরকার হয়, কিন্তু সঙ্গে কচুটা আছে, তার জন্য একটু বেশি। হলুদ দিয়ে এমন কালারটা করে দেবো, মনে হবে রিচ। হলুদ আর গুঁড়া লঙ্কা। এইভাবে আমি বানাই, আমরা বানাই এইভাবে। বিলটাকে চটকিব, বিলাতি দেখো মুখ থেকে। এই যে
আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ছাতুটা ভাজবো। এটা তো অল্প লাল লাল করে আমি ভাজবো। এটাতে একটুকু নুন দিব, একটুকু আপাতত এটা নুনটা দিচ্ছি, দিচ্ছে নরম থাকবে। বেশি ভাজবো না, কিন্তু হালকা ভাজবো। এক তো শুকা, তার উপরে যদি বেশি ভাজে দিই তো মুরগির মাংস যেমনি হাড় শক্ত হয় সেরকম হতে পারে, তার জন্য হালকা ভাজবো। একটুকু কাঠের মতন গন্ধ দিচ্ছে, কাঠ যেমন ভিজা কাঠ। হালকা হালকা ছাতু আর হালকা হালকা কাঠ। যাই হোক, আজকে আমি এই প্রথমবার তো বানাচ্ছি কারহানি ছাতু, শুকা ছাতু। কি রকম হয় জানি না। এবারে আমি এটাতে দেবো মশলা। মশলা আদা রসুন জিরা গোলকি বাটা একসঙ্গে আছে, বাস বেশি দিব। এবারে একটু ভাবে চালা, হলুদ, হলুদটা একটু বেশি দিব। তারপরে দেব লঙ্কা, একটু ঝালটা দেব। একটু জল দেব। এইভাবে মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। কাঞ্চন কাঁটায় কি করছিস বাবু? এইভাবে আমি এখন ভাজবো কিছুক্ষণ। এইবারে বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই ভাজা কচুটা দিই। হালকা হালকা করে চালাবো, যেমন না কচুটা ভেঙে যায়। এবারে আমি এটাতে নুন দেব, দুবারে নুন দিয়ে আছে। এবারে একবার কচুটা ভাজার সময় আর একবার ছাতুটা ভাজার সময় এইবারে আমি সেই আন্দাজে একটুকু নুনটা একটুকু দেব। এই বাস, আর বেশি দেবো না, যদি কম হয় তখন আমি পরে আর দেব। এবারে আমি এটাতে জল দিব, বাস এতটা। কচুটাও টুকু ভালোভাবে সিদ্ধ হোক, নুনটা ঢুকুক কচুতে। এইভাবে খুব সুন্দর। মশলা বেশি নেই, পাতলা পাতলা আছে দেখতে, একদম পাতলা লাইট। এই যে খুব সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুব সুন্দর আছে। টেস্ট মনে হচ্ছে হবে, খুশবুটা খুব সুন্দর, ডিমের কুসুমের মতন দিচ্ছে। হ্যাঁ, ডিমের খুশবুর মতন দিচ্ছে। একটুকু আমি এটাকে ঢাকাইলে কি হয়, জলদি সিদ্ধ হয়। আর একটুকু সুযোগ আছে, একটুকু আগুনটাও আমি কমাই তাপছি। আহা আহা, ভোরে বেরাই তো কানে অনেক ঠান্ডা ঢুকেছে হাওয়া। আহা, চোখটা লাল হয়ে গেছে ঠান্ডায়। আহা, গরম গরম হাওয়াটা ঢুকছে। क्या बात। এই যে বন্ধুরা, আমার শুকা কারানি ছাতু রেডি খাবার জন্য। এইবারে আমি নামাবো।
খুশবুটা খুব সুন্দর আছে। এই যে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে শাক ভাজা, এটা ওই ভাতুয়া শাক ভাজা, মূলা বেগুন আলুর তরকারি, মুসুরির ডাল, আর এটা আছে মেটা ভাজা, মানে মেটা ভাজা না, মাখা মাখা ঝোল করা আছে। আর এটা হয়েছে আমাদের স্পেশাল সুখা কাঢ়ানি ছাতুর তরকারি। এখন দেখি, কচু মিক্স তো আছে, এবারে দেখছি। আগে প্রথমে আমি খাওয়াটাকে শুরুই করি, কি রকম টেস্ট আছে এখন পর্যন্ত জানা নাই। এই যে কারণ ঝাঁটা, খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে টাটকা আর শুকার মধ্যে আকাশ জমিনের ফরক আছে। মোটামুটি ভালো আছে, মোটামুটি, খুব একটা না, মোটামুটি। সেরকম না যেটা টাটকা স্বাদ আর খুশবু সেই রকম নাই, আমি খাওয়ার পরে বুঝছি। শুকা শুকা হয় আর টাটকা টাটকা হয়। তবে কচুটা ঠিকই আছে, কচুগুলো ঠিক আছে। বাকি একটাই কথা বলবো, যে টাটকা টাটকা হয় আর শুকা শুকা হয়। খুব সুন্দরই হয়েছে। এরকম আপনারাও ঘরে যে কোনো ছাতুকে শুকাবেন, আর 1 মাসের মধ্যে খেতে হবে। শুকাবার পর 1 মাসে কচু মিক্স করে, আলু মিক্স করে, বেগুন মিক্স করে, আর এখন সজিনার ফুল আছে, সজিনার ফুল মিক্স করে নিয়ে বানা হয় এরকম শুকা ছাতু। ভালোই আছে, খুব একটা আমি বলছি না যে অনেকের টেস্ট না। আমি আর একটা জিনিস বলছি যে টাটকা টাটকা হয় আর শুকা শুকা হয়, কিন্তু কাঢ়ানি ছাতু টাটকাটাই টেস্ট, বেশি টেস্ট। শাকটাও ভালো আছে, তাও ছাতু ছাতু হয়, ভালোই আছে। আর ঝালটাও ঠিকঠাক আছে। আর এই যে এটা হয়েছে কিডনি, এই যে মজাটাও ঠিক আছে। আমরা আলুও শুকাই, টমেটো শুকাই, ফুলকপি শুকাই, বেগুনও শুকাই, ওইসব আলাদাই টেস্ট, কিন্তু এটার একদমই আলাদা। বেগুন শুকাও খুবই টেস্ট হয়, বাঁধাকপি শুকাও খুব টেস্ট হয়, নারকেল কুচি দিয়ে বানাই, ফুলকপিটাও খুবই ভালো। আলুটা তো বলতেই হবে না, আলুটা যখন শুকাবার পরে যখন রান্নাটা হয়, আহা কি টেস্ট। সব কিছুর আলাদা আলাদা টেস্ট আছে। আর আমি মনে করেছি যে কাঢ়ানি ছাতুকেও শুকাবার পরে খাবো, কিন্তু খাবার পরে আমি দেখছি সেই রকম টেস্টটা নাই, কিন্তু কচুটার জন্য কিছুটা টেস্ট আছে, কিছুটা। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে কোনো অন্য জিনিস নিয়ে আমি হাজির হব, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।